এখন বাজে সকাল 12টা আর আমি মাত্র চা বসাচ্ছি। এটা দেখে যদিও আম্মা একটু রাগ করেছে, কিন্তু কিছু করার নেই। ঘুম থেকে এই টাইমে উঠে আর কিছু খেতে ইচ্ছা করছিল না, ভাবলাম একটু চা করে পাউরুটি দিয়ে খাওয়া যাক। এদিকে আম্মা দুপুরে রান্নার জন্য ডাল বসিয়ে দিয়েছে। অনেকদিন পর আসলে আমি আবার ব্লগ দিচ্ছি। অনেক ব্যস্ততায় গেছে ঈদের পর থেকে এই পর্যন্ত। ব্যস্ততা বলে ভুল হবে, অনেক বড় একটা পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি, যেটার জন্য এখনো পর্যন্ত ব্যস্ততাই যাচ্ছে দিন। আর ফ্রি হতে পারছি না, সময় দিতে পারছি না কিছুতেই। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা ভালো বোঝেন সেটাই তার বান্দার জন্য করেন। আমি অবশ্য এর জন্য কোনো কিছুতেই মন খারাপ বা দুশ্চিন্তা করি না, কারণ আমি জানি যে হয়তো এই সময়টা চলে গেলে পরে একটা ভালো সময় আসবে। আর দুনিয়াটা বান্দার জন্য অবশ্যই পরীক্ষা ক্ষেত্র, এটা আমাদের সবারই বুঝতে হবে। তো আমি সেইভাবেই সব কিছু মেনটেন করতে চাই আর কি, চেষ্টা করি। তো কোরবানি ঈদের পরে আমার হাজব্যান্ডের হাতের একটা অপারেশন হয়, মোটামুটি মেজর একটা অপারেশন হয়। ওর হাত 2019 সালে ভেঙে গিয়েছিল, সেটাতে প্লেট বসানো ছিল দুই জায়গায় একই হাতের। তো সেটা কোরবানি ঈদের পরে 1 সপ্তাহ পরে আর কি বের করা হয়। তো দৌড়াদৌড়ির উপরেই ছিলাম, সেও অনেকটাই অসুস্থ ছিল। তো বাসায় এসেছি, বেশ কিছুদিন হয়েছে, ভাবলাম এই বৃষ্টির মধ্যে ছোটোখাটো একটা ব্লগ করি। তো 12টার সময় উঠে আমি চা নাস্তা করেছি আর কি, একটা পাউরুটি দিয়ে খেয়েছি আর ঘরটোর গুছিয়ে নিয়েছি। তো সেদিন শুক্রবার ছিল, ও এখন মোটামুটি স্টেবল, নামাজ পড়তে গিয়েছিল শুক্রবারে। আর আমি সেদিন অনেকগুলো কাপড় ধুয়েছিলাম। আর দুর্ভাগ্যবশত সেদিন একটু রোদ উঠেছিল ঠিকই, কিন্তু একটু পরে আবার অনেক বৃষ্টি পড়েছিল। তো কাপড়গুলো আর কোনো ব্যবস্থা না করতে পেরে ঘরে এনেছি। আর এরপরে সেদিনই আবার ওর শিলি কাটতে গিয়েছিলাম হাসপাতালে। সেদিনে আর কোনো ব্লগের জন্য করা হয়নি। স্বাভাবিক হসপিটালে গেলে একটু টেনশন কাজ করে। এটা হচ্ছে শনিবারের ব্লগ, মানে আজকের ব্লগ। তো আমার বিশেষ করে সকালবেলায় কাজটা বেশি থাকে, সকালবেলার কাজগুলো এই জন্য আমি বেশিরভাগই শেয়ার করি। তো সেদিন সকালবেলা উঠে ওর জন্য সবজি ভাজি করেছিলাম আর রুটি বানাচ্ছিলাম, কারণ আজকে ও চলে যাবে। টানা 15 দিন একসাথে ছিলাম দুইজন, ওর কোনো কাজ নেই, কাজ ছিল না, কাজে যায়নি। আর আমিও সারাক্ষণ 24 ঘন্টায় ওর সাথে বাসায়, ওর কখন কোনটা লাগছে দিচ্ছি, ওষুধ টাইম মতো খাওয়াচ্ছি, খাওয়া দাওয়া মেনটেন করছি ওর। তো খুব একটা কি বলবো, একটা অভ্যাস হয়ে গিয়েছিল। তো এখনও যাবে, এজন্য খারাপ লাগছে। আর আনমোহনে ছিলাম বলে রুটিটা অনেকটুকু পড়ে গিয়েছে। তো প্রায় সময় এরকম হয়। তো প্রতিদিন সকালে ওকে একটা ডিম সিদ্ধ দিই। আমি রুটিগুলো ভেজে এরপর একটা ডিম সিদ্ধ দিয়েছি, আর ওর জন্য একটু ফল কেটে নিয়েছি। এই ফলটা আমার কালারের জন্য খুবই পছন্দ, আমার কাছে খেতে ভালোই লাগে। আর সবজি আমি হচ্ছে রান্না করে এরপর একটা ফোড়ন দেই। এটা হচ্ছে 5 ফোড়ন দিয়ে এরপর দেই আর কি। তো এইভাবে রান্না করলে আমার কাছে বিশেষ করে খুব ভালো লাগে। আর সবজি ভাজিটা আর ফোড়ন না দিলে তেমন একটা মজাও হয় না। তো এই কাজটুকু করতে করতে কিন্তু আমার অনেকটুকু সময় লেগে গিয়েছিল। তো দুপুরে রান্না করার কোনো এনার্জি ছিল না, সেটা আম্মাই হ্যান্ডেল করেছে। আর সে যেহেতু চলে যাবে, আমার গোছগাছ করতে অনেকটুকু টাইম লেগেছে, কারণ ওকে দিয়ে দিয়েছিলাম যদিও ও রাতে ব্যাক করবে। এরপরও যাতে বাসার অভাবটা সে ফিল না করে, এতদিন থাকার পর স্বাভাবিক যে কারোর খারাপ লাগবে, এই জন্য আমি চেষ্টা করেছিলাম বাসা থেকেই সব কিছু দিয়ে দেওয়ার জন্য, যাতে ওর কোনো অসুবিধা না হয়। যদিও সে যেখানে থাকে সেখানে খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু আমি যাইনি আর কি। যাই হোক, এখন ও আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ। এর আগে আমার অনেকগুলো ব্লগ দেওয়ার কথা ছিল, মানে আমি চিন্তা করেছিলাম আর কি দিব, কারণ আমার রান্নাঘরটা আমি একটু ডেকোরেট করেছি মোটামুটি আর কি, যতটুকু পেরেছি। সেটার কোনো ব্লগ আসলে শেয়ার করা হয়নি, কিন্তু সেগুলো আর কি করে রেখেছি, কিন্তু এডিট করার পসিবল হয়নি, দিতেও পারিনি। আমি সব সময় তার জন্য এভাবে খাবারটা একদম রেডি করে তারপর হচ্ছে ওকে টেবিলে ডাকি, এটাই আমার কাছে ভালো লাগে। আমি সব সময় এভাবে অ্যারেঞ্জ করে সব কিছু তারপর তাকে খাবার টেবিলে খাওয়ার জন্য ডাকি আর কি। তো সেই পুরো রুটিটাও এখানে দিয়েছি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, আর এখন সবার জন্য চা করেছিলাম। তো তার একটু আবার আজকে যেহেতু হাতে এখনও ব্যান্ডেজ আছে, তাই বাসা থেকে ওকে গোসল করে দিয়েছিলাম। আর সকাল সকাল গোসল করানোর জন্য ওরে আবার একটু হাঁচি আসছিল, তাই অনেক চিন্তা করলাম যে
রং চাটা যেহেতু আমার পছন্দ না, তাই একটু দুধ চাই করলাম, কিন্তু মশলা দিয়ে আর কি, সব ধরনের মশলা দিয়ে। তো এই মোমেন্টটুকু একটু ধরে রাখলাম, কারণ চা খাওয়ার পরে সে হচ্ছে বিদায় নিয়েছিল। উম, তো এই তো ভালো মন্দ মিলে আজকের ব্লগটুকু কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।